স্কুলের মাঠে দেখলাম মাটি তুলতে তুলতে পাহাড়ের সমান করে ফেলছে। তাই জন্য আমি চলে গেলাম দেখতে যে আসলে এত পাহাড় করছে, কি করতেছে, কি এমন খুঁড়তেছে, 2 দিন ধরে শুধু খুঁড়েই চলতেছে, খুঁড়েই চলতেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এগেইন ফারজানাস লাইভ জার্নি। আজকে আমরা দেখবো যে স্কুল মাঠে যে স্কুলের বিল্ডিংটা হওয়ার কথা ছিল সেইখানে ভিকু নিয়ে যে খোঁড়া হচ্ছে, কিভাবে খুঁড়তেছে সেইটা দেখার জন্যই আসলাম। যে এত কেন মাটি তুলতেছে, কি এমন ভাবে খুঁড়তেছে যে এত মাটি তোলা লাগতেছে, একদম মাটির পাহাড় করে ফেলছে। তো আমি দেখার জন্য চাচিকে বললাম চলেন তো চাচি একটু ওখানে যাই, কি এমন খুঁড়তেছে। আর আপনি আমাকে ছাগলটা একটু নিয়ে এসে দেবেন, কালকে এই কথা বলে চাচিকে নিয়ে ওখানে গেলাম। তো ওনারাও একটু জানে যে আমি ভিডিও বানাচ্ছি, আমি ওনাদেরকে বলছি। একদিন ওয়াইফাই ছিল না, তাই তাদের সাথে পাগলামো করছিলাম, তো তাই তারাও জানে যে আমাকে বলতেছে ভিডিও করো ভিডিও করো। আর আমি সব ভিডিও করি, তো তাই তিনি আরো বলতেছেন যে ভালো করে ভিডিও করো। তো দেখতে পাচ্ছেন এরকম, মানে অনেক বড় একটা গর্ত করছে, আবার ওইদিকেও একটা গর্ত করছে সমান করে। কয়টা রুম যে করবে তা জানি না, তো এখানে ঘুরতেইছে। তো ঘুরতেইছে দেখতে পাচ্ছেন খুঁড়ে খুঁড়ে একদম পাহাড় করে ফেলছে। আর মাটিগুলোর কালারগুলো দেখেন, মাটির কালারটা কেমন, অনেক লাল, এত লাল মাটি। মানে মোবাইলে হয়তো অতটা বুঝতে পারতেছেন না, কিন্তু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে এই মাটিটাকে রং হিসেবে ইউজ করা যাবে, লাল রং হিসেবে, এরকম লাল। এই যে লাল মাটি, এই লাল মাটিটার আর একটা সমস্যা হচ্ছে এই মাটিটা পানি ধরে রাখে না, মানে পানি একদম খেয়ে ফেলে, একদমই পানি আটকায় না। আমি আপনাদেরকে একটা, আমাদের পুকুর রয়েছে, সেই পুকুরের একটা ভিডিও দেখাবো যে এই পুকুরটা এত গর্ত করে রাখছে অথচ কিন্তু সেখানে কোনো পানি নাই, পানির জন্য হাহাকার। এই যে বেকু দিয়ে মাটি খুঁড়তেছে, এগুলা কিন্তু ঘন্টা হিসেবে টাকা নেয়। 2 দিন ধরে কাজ করছে, কত করে যে ঘন্টা এটা আমি শুনি নাই এক্স্যাক্টলি। আর এখানে দেখতে পাচ্ছেন পাহাড় করে রাখার কারণে গাছের ডাল একদম কাছে চলে আসছে। আর এই গ্রামের বাচ্চাগুলা সবগুলা যায় সেই গাছের ডালের মধ্যে উঠে ঝোকাঝুকি খেলতেছে আর চিল্লাপাল্লা করতেছে। আমি ভিডিও করতেছি দেখে আরো বেশি করে চিল্লাপাল্লা করতেছে, কেউ কেউ আমাকে দেখে তেড়ে চলে আসছিল, এই ভিডিও বন্ধ করেন, ভিডিও বন্ধ করেন। কোনো কোনো বাচ্চাগুলো ভিডিও করা দেখে মজা করতেছে, কারণ তাদেরকে ভালোই লাগতেছে যে আমাদের ভিডিও করতেছে। আর সত্যি বলতে কি আমারও খুব ওইখানে উঠতে ইচ্ছা করতেছিল বাচ্চাগুলোর সাথে। আমি বড় মানুষ তাই আর কি উঠতে পারলাম না, আর এখানে ওটা পসিবলও না। তারপরে ওইদিকে সামনে গেলাম, এটা হচ্ছে আমাদেরই জমি ছিল, সেটা অন্যদেরকে আদি দেওয়া হয়েছে। আদির মানে অর্ধেক ভাগ দিতে হয়, আপনি যাই আবাদ করুন সেখানে যার জমি তাকে অর্ধেক ভাগ দিতে হয়। তো এইখানে বরবটি চাষ করছে, তারপরে লাউ চাষ করছে। এখানে শশা ছিল আর কি, শশা শেষ হয়ে গেছে, এখন এগুলা লাগাইছে। তো আমি গেলাম যে শশা দু একটা পাওয়া যায় কিনা, তো গিয়ে দেখি শশা তো নেই। তো সব বরবটি চাষ করছে, সব বরবটিগুলোও চোখের কাছে অত বড় একটা পড়লো না। তো তাই আমি ভিডিও করে নিয়ে চলে আসলাম। আর অনেক বড়, মানে জমিটা অনেক বড়ই লাগতেছে, কতখানি যে হবে এক্স্যাক্টলি তা আমার জানা নাই। এই যে দেখেন একটা বরবটি আমি হাতে ধরছি, জাস্ট ওইটাই দেখছিলাম। তুলতে চাইলে তোলা যাইতো, কোনো সমস্যা হইতো না। এইখানে ছাগল বাঁধা ছিল, সেই ছাগলটা নিয়ে যাচ্ছিলাম। আবার এইদিকে রাস্তার মধ্যে রড বিছানো হচ্ছে, এনারা রড বাঁধতেছেন, কাটতেছেন। তো আমার ভিডিও করা দেখে ওরা সবাই মিলে হাসতেছিল যে আমি কেন ভিডিও করতেছি তাদেরকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।